শুভ সন্ধ্যা। কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সকলে কেমন আছেন? আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্নের উদয় হয়, কিন্তু সব প্রশ্নের উত্তর আমাদের জানা থাকে না। আজকের কবিতা অন্ধকার না আলো। চলুন আজকে খোঁজা যাক আমার লেখা কবিতায় মিনুর জীবনের কিছু প্রশ্নের উত্তর। 3 বাড়িতে রান্না করে উদয়াস্ত খেটে ভালোভাবেই ভাত জুটে যায় মিনুর রোগা পেটে। প্রায় ধরো 1000 মাসের শেষে আসে, তবু মিনুর জীবন কাটে বঞ্চনা আর ত্রাসে। দখল করা রেলের জমি, মাথায় টিনের চালা, কুঁড়ে স্বামী নিয়ে মিনুর 1001টা জ্বালা। কাজ করে না তবু স্বামী পুরুষ সিংহ সাজে, বউকে মারে ত্রুটি হলেই মনের মতো কাজে। একটাই ছেলে, পড়াশোনায় ছোট থেকেই ভালো, দুঃখ ঘুচে মিনু ভাবে জীবন হবে আলো। কোথায় কি কপাল যে তার চাপা পাথর দিয়ে, ওরে ছেলে বিএ পাশের সার্টিফিকেট নিয়ে। মিনুর দোষ সব কষ্টে মুখ বুজে সে থাকে, সেই সুবাদে স্বামী ছেলের সর্ষের তেল নাকে। এক নাগারে 13 বছর, রত্নাবলীর বাড়ি, রান্না করার লাগি মিনুর চাকরি আছে জারি। রত্নাবলী চাকরি করে সরকারি এক স্কুলে, মিনু তাকে দুঃখের কথা বলে সবই খুলে। আবেগপ্রবণ রত্না দিদি কুল পায় না ভেবে, কি বলে যে মিনুর ব্যথায় সান্ত্বনা সে দেবে। লোকে বলে রত্না নাকি আরাম প্রিয় ভারী, মিনু ভাবে দিদি তাকে দেয় না যেন ছাড়ি। মিনুর হাতের রান্না খেয়ে পরিপাটি সাজে, রোজ সকালে রত্না দিদি বেরোয় আপন কাজে। শ্রম কিনে নেয় রত্নারা সব শুধু টাকার জোরে, মিনুরা সব বোকা মেয়ে ওদের হাতেই ওড়ে। বইয়ের ভাষায় একেই বোধহয় শ্রেণী শোষণ বলে, প্র্যাকটিক্যালের উল্টো পথে থিওরি সদাই চলে। মিনুর মাথা কাজ করে না এমন কঠিন খাতে, তার পেটের ভার যে আছে রত্নাবলীর হাতে। মিনুর মনে প্রশ্ন জাগে জীবন নদীর বাঁকে, স্বামী নাকি রত্না দিদি আপন বলবে কাকে? কপাল নাকি পরিস্থিতি, কোন কথাটা ভালো? মিনুর কাছে রত্নাবলী অন্ধকার না আলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।